আমি আপনাদের সামনে দোয়ার জন্য দাঁড়িয়েছি। আমার সংগঠন এবং আপনাদের মতন দিনী ভাইরা আমাকে কি বলেন একরকম আদেশই করেছেন, বলেছেন আমাকে এই দায়িত্ব পালন করার জন্য। আমার ব্যক্তিগত কোনো মোহ নাই, আমার কোনো যশ, কোনো খ্যাতির আমার কোনো আকাঙ্ক্ষা নাই। আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলছি, আমি আমার জীবনে চাকরি করেছি, ভালো বেতন পেয়েছি, কিন্তু আমি আমার কোনো ব্যাংক ব্যালেন্স, কোনো জায়গা জমি আমার ছাত্র জীবন থেকে নিয়েছিল যে আমি এটা করব না। যেটুকু হাতে পাবো গরিব দুঃখীদের মাঝখানে ইসলামী শিক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা এতিমখানার জন্য, গরিব দুঃখীদের জন্য চিকিৎসার জন্য আমি এটাকে বিলায়ে দেব। আমার কোনো অ্যাকাউন্টস এই ধরনের কোনো সঞ্চয় নাই। বরং আমি আমার পরিবারের সাথে আলোচনা করে, পরামর্শ করে আমার বোনদের যে হক ছিল সেটাকে বুঝিয়ে দিয়ে, আমার ছেলে মেয়েদের সাথে আলোচনা করে ভিটাবাড়িটুকু বাদে আর যা জায়গা জমি ছিল আমি 15 বছর যাবৎ এটা পরিপূর্ণ সাদকা করে দিয়েছি, দান করে দিয়েছি, ওয়াকফ করে দিয়েছি। এটা আমি গ্রহণ করি না। এটা মসজিদ কর্তৃপক্ষ, মাদ্রাসা, এতিমখানা তারা এটাকেই ভোগ করে, যা হয় তারাই নেয়। আমি এখানে এটা ওয়াকফ করে দিয়েছি, এটাকে দান করে দিয়েছি। এই জন্য আমার চাওয়া পাওয়ার কিছু নাই, কিন্তু সংগঠনের সিদ্ধান্ত আপনাদের যে পক্ষ থেকে আমি দাঁড়িয়েছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কাজটিকেও আমি ইবাদত হিসাবে, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ হিসাবে যেন আমি এটাকে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করুন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মসজিদ কর্তৃপক্ষকে অনেক দোয়া করে, এই মসজিদ নির্মাণে যারা অবদান রেখেছেন তাদের জন্য অনেক দোয়া করে, আর বিশেষ করে আমার খুবই স্নেহের ছাত্র আপনাদের সম্মানিত ইমাম, তার জন্য দোয়া চেয়ে নিয়ে আমি আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।